পশ্চিমবঙ্গের বাংলাদেশিদের বা বহিরাগতদের বের করার নিয়মের সমস্যা হচ্ছে, তার মানে বোঝাই যাচ্ছে এখানে সব থেকে বেশি বহিরাগতরা রয়েছে। এই ইস্যু নিয়ে এদিন মিঠুন চক্রবর্তী জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভোটের আগে ভোটের জন্য এসব কথা বলছেন। তিনি উস্কানি দেওয়ার জন্যই এই ধরনের মন্তব্য করছেন। এইবারের তৃণমূলের বিসর্জন অনিবার্য। আমরা সনাতনের সন্তান, আমাদের এটাই পাওয়ার, আমরা গাড়িটা পাঠা। আর মুর্শিদাবাদের যে ঘটনা ঘটেছে, এবার ঘটে গেছে, এরপর ঘটলে পরে আর আমরা চুপ করে থাকবো। আমি মার দৌড়ের কথা বলবো না, তবে যেভাবে আমাদের সঙ্গে ব্যবহার করবেন আমরা ঠিক ইলেকশন কমিশনে যে এফআইআর হচ্ছে, নতুন করে ভোটার লিস্ট বলা হচ্ছে, বেছে বেছে নাম বাদ দেওয়া হচ্ছে, বিহারি করা হচ্ছে। এবার বাংলায় বেছে বেছে নাম বাদ করবে কেন? বেছে বেছে তাদেরই বার করা হচ্ছে যারা বেছে বেছে এখানে এসেছেন। যারা বেছে বেছে এখানে এসেছেন সেই বেছে বেছেদের তুলে ফেলে দেওয়া হবে। পশ্চিমবঙ্গে বেশি প্রবলেম, ওই জন্যই এত চেঁচামেচি হচ্ছে এখানে। জানেন যে বেছে বেছে যারা এসেছেন, বেছে বেছে তুলে দিলে এই সরকার মানে 70টা সিটও পাবে। একসাথে লড়ুন, আমরা লড়ে হারতে রাজি আছি, সরকার করে লড়তে রাজি আছি। যেটা আমার পদ্ধতি সেটাই এগুলো বলা হচ্ছে। দুটো নাম বাদ দিয়েছি, দুটো নাম্বার দিয়েছি। সাংগঠনিক কথা, আমাদের সংগঠনের মধ্যে থাকতে দিন। দুটো নাম্বার দিচ্ছি, তারা বুঝে পারছে কি করতে হবে। আপনি সারা ভারতে বিভিন্ন রাজ্যে গেছেন, তিন রাজ্যে তামিলনাড়ু, কেরল, পাঞ্জাব, দিল্লি, বাঙালি দেখলেই মারা হচ্ছে। একদম মিথ্যে কথা, সরাসরি মিথ্যে কথা। কোন বাঙালিদের মারা হচ্ছে সেটা বলুন। বাঙালিদের মারা হচ্ছে, কোন বাঙালিদের মারা হচ্ছে? তালিকারি সমাজকে মানে ঝগড়া লাগিয়ে, উস্কানি লাগিয়ে ব্যাস ভোটটা নম্বর পার হয়ে গেল। কোনোদিন হয়নি, কোনোদিন হয়নি। আমার সাথে ক্যারিয়ার ওয়াইজ কথা হতে পারে যে আমি বড় স্টার হয়ে গেছি, আমাকে নামানো হয়েছে, সেটা অন্য ব্যাপার। কিন্তু বাঙালি হয়ে আমাকে কেউ এরকম ভাবে ই করে। হ্যাঁ একদম, ওনার কাজই এটা, ওনার কাজই ওটা উস্কানো। সব জিনিসটা উস্কে লোকসভা ভোটের আগে আমরা দেখেছিলাম আপনি বিভিন্ন প্রার্থী, আপনি প্রচারে গিয়েছিলেন, একটা করে র্যালি, একটা করে মঞ্চ। বিধানসভা সাংগঠনিক উদ্যোগ আপনি কতগুলো বৈঠক করেন? আমি সব জায়গায় দাঁড়িয়েছি, শেষ হয়ে গেলে আবার একটা রাউন্ড শেষ করবো, যে কাজ আমাকে দেওয়া হতো সেটা আমি করবো। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, তাই এখন সানস্ক্রিন লাগাচ্ছে। এনআরসি নিয়ে বিজেপির মুখ খুলেছে, রাজ্যের মন্ত্রী বলছে। রাজ্যের মন্ত্রী তো অনেক কথাই বলবে, মুখ খুলেছে কি মুখ জ্বলছে দেখুন, বুঝতে পারবেন কিছুদিন অপেক্ষা করবো। নতুন রাজ্য সভাপতি সমীর ভট্টাচার্য আমার সাথে যে কথা হচ্ছে সেগুলো তো আপনারা সবাই শুনলাম। আমাদের একসাথে লড়তে হবে, যারা পুরনো হয় তাদের দেখে আসতে হবে। আমাদের কাছে কই আগে ছোট বড় কেউ হবে সব সময়। এই জন্যই এখানে বসে আছে পুরনো সভাপতি তাপসদা রয়েছে, এত পুরনো একজন কর্মী। আমরা তমককে ফুল সাপোর্ট দিচ্ছি। তমকরা একটা ইয়াং ছেলে, একটু ভয় পায়, এবার ফুল সাপোর্ট, আমার তো ফুল সাপোর্ট। থ্যাংক ইউ। ও তো ঠিক আছে, হোক না তো, ওদের তো কষ্ট করে। আমাদের কিছু যতই করি কিছু হবে না, তো ওদের হয়তো কষ্ট করে, ওটা আনন্দ করা উচিত। আমি
আমি খালি বলতে চাই আমি যেখানে চাই কিছু হবে না। তো ওরা এত কষ্ট পাচ্ছে ওদের তো আনন্দ করা উচিত। তার মানে কোথাও না কোথাও কিছু একটা আছে, কোথাও না কোথাও কিছু একটা আছে। ভাই কোন কার মন্ত্রী সবাই জানি না, আমাকে যেখানে যেতে বলা হবে একটা কথা বলবো, এইবারে তৃণমূলের বিসর্জন অনিবার্য। থ্যাংক ইউ।